তো এন হচ্ছে কি হচ্ছে 8টা 814টা, তার মানে কি 14টা। এখন দেখতে হবে কোশ্চেনে কোথায় 14 আছে। এখানে দেওয়া আছে এ নাম্বার দেওয়া আছে 12টা, সেটা হবে না। তারপর বি নাম্বার দেওয়া আছে 18টা, সেটা হবে না। এখন সি আছে 14টা, এটা হবে অবশ্যই। এগুলো হবে না, ক্রস হবে, ক্রস হবে, ক্রস হবে। আচ্ছা 16টা যেমন হবে না, তার মানে কি অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি সি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চনে কি দেওয়া আছে? আসসালামু আলাইকুম, আমি মুরাদ হাসান। তো আজকে আমরা সাত কলেজ, সাত কলেজ তথা সাত কলেজ, যেটা বর্তমানে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বর্তমানে। তার আমরা বিগত সাত সাত বছরের অধিক সালে কোশ্চেনগুলো সলভ করবো। কোন টাইপের রসায়নের গুণগত গুণগত রসায়ন অধ্যায় এর। তো আর দেরি কেন, চলে যাই আমরা বিগত একদম 23-24 সেশন থেকে একদম 14-15 সেশন সেশন এর যতগুলো কোশ্চেন আছে সবগুলো ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে প্রশ্ন আছে, নিচের কোনটি আলফা কণা? আলফা কণা কি? আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস যার হচ্ছে চার্জ হচ্ছে 2+ এবং ভর হচ্ছে 4, ভর হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 2। অতএব এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তারপরে কোশ্চেন যদি আমরা, এখানে আছে 2p অরবিটারে n l m এর মান যথাক্রমে কোনটা রাইট? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে n হচ্ছে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে এম হচ্ছে চুম্বকীয় সংখ্যা, চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে কি এস হচ্ছে ঘূর্ণন, কোন দিকে করবে? প্লাস দিয়ে করবে না মাইনাস দিয়ে করবে? যেহেতু এখানে চাই নাই প্লাস এবং মাইনাস, হয়ে প্লাস হবে না মাইনাস হবে। আর যেহেতু এখানে চাই না, এখানে থাকছে পি এর মান পি এর মান, এন এর মান, এল এর মান আর এম এর মান। এখানে হচ্ছে প্রথম কোয়ান্টাম সংখ্যা, এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা n equal to 2। আর আমরা জানি এল হচ্ছে n-1। তাহলে এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 2, তাহলে এর -1 মানে হচ্ছে 1। আর আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা s equal to 0, p equal to 1, p equal to sp equal to 1, d equal to 2, f equal to 3, তাহলে হচ্ছে এখানে এল হচ্ছে কত? এল এর মান হচ্ছে আমরা জানি 1, তাহলে এর মান কি পি অরবিটাল। তারপর হচ্ছে আবার আমরা জানি, আর এম এর মান হচ্ছে কি প্লাস শূন্য থেকে শূন্য এবং প্লাস মাইনাস 1। আচ্ছা তার মানে কি এখানে শূন্য তো থাকবেই। তারপরে এল এর মান কত পাইলাম আমরা? এল এর মান পাইলাম 1, তার মানে কি +-1, এস +-1, +-1। আচ্ছা এস ইকুয়াল টু হচ্ছে কি, হচ্ছে যেহেতু একটা একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, তার মানে +-1/2। আচ্ছা আপনার প্রশ্নে কি বলছে যে 2p অরবিটালের ক্ষেত্রে n l এবং m এর মান যথাক্রমে হচ্ছে কত? কোথায় এখানে আগের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল এর মান কত? তাহলে আমরা পাই কি এখানে হচ্ছে 2p মান যথাক্রমে, তাহলে আমরা এখানেই করতে পারি। তো এটা হচ্ছে 2p, তাহলে হচ্ছে n এর মান হচ্ছে 2, p এর মান হচ্ছে কত? 1। আচ্ছা m এর মান কত হচ্ছে? 0 এবং কি 0 বা -1, 0 +1 আর s হচ্ছে কি +-1/2।
এখানে আমরা কোন দেখতে পাই হচ্ছে এখানে প্রথম এ ক্ষেত্রে দেখতে পাই কত, এই ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে আমরা এই ক্ষেত্রে পাই যদি কি পাইছি এই ক্ষেত্রে পাই 2 1 0, তার মানে কি এই প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে 2, সরকারি কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে 1 এবং এম এর মান হচ্ছে 0। এটা রাইট। কিন্তু বি এর ক্ষেত্রে যদি আমরা পাই 2 1 -1 0 1, কারণ এটা একটু হুবহু মিলে গেছে। আবার সেই ক্ষেত্রে যদি দেখতে পাই দেখতে পাই সেই ক্ষেত্রে দিচ্ছে কি, সেই ক্ষেত্রে দেওয়া হয়েছে এন এর মান 2, এল এর মান হচ্ছে 2, যেটা সম্ভব না, কারণ আমরা জানি কি এল এর মান অবশ্যই n - 1 হবে, তাই হচ্ছে সি হবে না। ডিও হবে না, কারণ ডি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে 1, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এক হয়ে গেছে, যেটা পসিবল না। অতএব তাহলে এও হবে না, এও হবে না, সিও হবে না, আর ডিও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত? সঠিক অ্যান্সার হচ্ছে বি। সঠিক অ্যান্সার হচ্ছে বি। সঠিক অ্যান্সার হচ্ছে কি? সঠিক অ্যান্সার হচ্ছে বি। সঠিক অ্যান্সার হচ্ছে বি। তাহলে এও ক্রস, এও ক্রস, সিও ক্রস এবং ডিও ক্রস, ক্রস। এরপর এখন নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, এটা অ্যান্সার করেছি, তো আগে আমরা করলাম। তারপরে কোশ্চেন যদি আমরা ফর অরবিটারে একটি ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোনটি মানে কোনটি সঠিক? ওই সেম আগের মতো যদি আমরা যাই, এখানে লাল কলমে যদি লিখি ভালো হয়। আমরা জানি কি এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা একটু এটা পড়লাম। এর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা মানে হচ্ছে n-1। আচ্ছা, তারপর হচ্ছে এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে এস হচ্ছে ঘূর্ণ সংখ্যা, ঘূর্ণ সংখ্যা হচ্ছে +-1/2। আচ্ছা, এখানে যদি আমরা পাই 4f, তার মানে কি 4f মানে কি, এখানে যদি আছে 4f, 4f ক্ষেত্রে আমরা কি জানি? 4f ক্ষেত্রে যদি n = 4, f = কত আমরা জানি হচ্ছে n-1। তাহলে আমরা যদি বলি তাহলে f হচ্ছে n মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, n এর মানে হচ্ছে 4 -1 অর্থাৎ 3। তার মানে কি হলো? l এর মানে হচ্ছে 3 পেলাম আমরা। 3 আর m এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা আমরা কি জানি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জানি আমরা, জানি 0 এবং প্লাস মাইনাস এল হবে তো হবে, মাঝেরগুলো হবে। অর্থাৎ এখানে আমরা 0 তো দিলাম, আর এল এর মান কত? এল এর মান হচ্ছে এখানে পাইছিলাম 3, 3 মানে কি -3 থেকে শুরু হবে, -3 -2 -1, তারপরে 0 তো প্রথমে দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে হবে 1 2 এবং 3। আচ্ছা, এস এর ক্ষেত্রে কি +-1/2, +-1/2। অর্থাৎ এখানে এক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম ক্ষেত্রে কি আছে, n = 4, n = 4 দিয়ে আসলে যেটা ঠিক। তারপরে হচ্ছে l = 3 দিয়ে আছে, এটাও ঠিক। m = 4 দিয়ে, যেটা সম্ভব না, কারণ l এর মানে হচ্ছে n-1, n-1, অর্থাৎ l এর মান অবশ্যই n এর চেয়ে কম হবে। এখানে দেখা যাচ্ছে কি এমন কি l এবং m কি সমান হতে পারবে, m এবং সমান হতে পারবে, কিন্তু সমান হতে l সরি n = m হতে পারবে, কিন্তু কখনোই l is স্মল দেন m হতে পারবে না, যেটা সম্ভব না। এখানে কি 1 নম্বর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দিচ্ছি m এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে 3, যেটা সম্ভব না, অর্থাৎ এটা ক্রস, এটা ক্রস, এটা হবে না। বি নম্বর ক্ষেত্রে আমরা কি দেখতেছি? বি নম্বর ক্ষেত্রে দেখতেছি n = 4, যেটা সম্ভব। n = 2 সম্ভব হতে পারে, কিন্তু হবে না, কারণ হচ্ছে n যদি 4 n যদি 4 হয় তাহলে l হবে অবশ্যই n-1, অর্থাৎ 4 - 1 হচ্ছে 3। তার মানে কি এটা প্রথমটা বাদ, এটা বাদ। সি এর নম্বর কি n = 4, l = 3, যেটা সম্ভব। n-1 এই সম্ভব, যেটা হচ্ছে m +-1 দিয়েছে, আমরা এখানে কি পেয়েছি ওই +-1 পেয়েছি। তারপর হচ্ছে +-1/2, এই +-1/2 পেয়েছি, এটা পেয়েছি। আবার ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ডি এর ক্ষেত্রে দেওয়া আছে কি n = 4, n = 4 দেওয়া আছে। আচ্ছা, এটা ঠিক ঠিক থাকলো, এটা ঠিক। n = 4, তারপর l = 3, এটাও ঠিক, কারণ n-1। আর এক্ষেত্রে এই যে আবার কি করছে, m এর মানে হচ্ছে m এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে কি হয়েছে, m is greater than l হয়েছে, যেটা সম্ভব না, অথবা এটা ক্রস। তাহলে সঠিক অ্যান্সার কি? সি। সঠিক অ্যান্সার হচ্ছে সি পাচ্ছি আমরা। নেক্সট যদি আমরা যাই, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে? নিচের কোনটি আলফা কণা? আলফা কণা মানে একটু আগে বললাম, আলফা কণা মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস,
যার বড় হচ্ছে 4 পারমিটের সঙ্গে 2 এবং চার্জ হচ্ছে 2 প্লাস। অর্থাৎ এখানে কোনটা হচ্ছে, এটা হচ্ছে বি, বি এর সাথে মিলে গেছে, তো অর্থাৎ বি। নেক্সট কোয়েশ্চেন দিতে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পাউলির বর্জন নীতি মেনে চলে কোনটি? আচ্ছা, পাউলির বর্জন, পাউলির বর্জন নীতি হচ্ছে হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে অরবিটালে, একটি অরবিটালে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা, চারটি সরি একটি অরবিটালে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। অর্থাৎ এন এর মান হবে অবশ্যই আলাদা হবে, এল এর মান আলাদা হবে, এম এর মান হয়তো আলাদা হবে, আর এস এর মান আলাদা হবে। যে কোনো যদি এন এল এম এর মান তিনটা যদি এক হয়, অবশ্যই এস এর মান আলাদা হবে। মানে এই চারটা থেকে যে কোনো একটা মান অবশ্যই আলাদা হতে হবে। তার মানে কি, এটা কি কোনটার উপর নির্ভর করছে? একটি অরবিটালের দুটি দুটি ইলেকট্রনের এর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে তাহলে হচ্ছে, যেহেতু ইলেকট্রনের উপর নির্ভর করে পারমাণবিক বর্জন নীতিটা হয়েছে, তার মানে কি, এটা হচ্ছে ইলেকট্রনের উপর নির্ভর করে। তার মানে অ্যান্সার এখানে যে আছে এক নম্বর কি আছে, এক নম্বর গ্র্যাভিটন, যেটা হবে না। তারপর হচ্ছে হিগন্স বোনস, এটা হবে না। তারপর হচ্ছে ফোটন, এটা হবে না। যেহেতু ইলেকট্রনের উপর নির্ভর করছে, অথবা ইলেকট্রন আছে, তবে ইলেকট্রন ইজ অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে ডি। তারপরে নেক্সট কোয়েশ্চেনে কি আছে দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন ডি বর্গী তরঙ্গ দৈর্ঘ্য। ডি বর্গী তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য is equal to m h by mb। এখানে কোথায় আছে? এটা হচ্ছে সি নাম্বার, অর্থাৎ অ্যান্সার সি। এগুলো হচ্ছে বইয়ের পড়া, বইয়ের বইয়ের পড়া মানে মেন বুক যেটা আছে আমাদের বইগুলো দেওয়া হয়েছে, সেখানে আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে একদম মুখস্থ বিদ্যা। যে যত ভালো করে বইটা ভালো করে পড়বা, যে কোনো বই, মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, যে বইগুলো সব বই মানে হাজারিনার পড়ো, আর এই পড়ো লিঙ্কন স্যারেরটা পড়ো, আর কবির স্যারের পড়ো, সবগুলোতেই কিন্তু এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো খুব একটাই নাই। তারপর হচ্ছে যে আলফাখনে সেম হয়েছে, আলফাখনে কত হিলাম নিকাশ, একটু আগে আমরা জেনেছি, অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে। তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিচ্ছা নীতি, এটাও কিন্তু সি হবে। এটা হচ্ছে মুখস্থর মতন, কারণ এটা হচ্ছে হাইজেনবার্গ অনিচ্ছা নীতি। আমরা কি জানি, ডেল এক্স ইকুয়াল টু ডেল পি, এটা ডেল ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে কোনো 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 বস্তুর অবস্থান এবং বেগ, অবস্থান অবস্থান এবং কি বেগ, দুটো কখনো একসাথে নির্ণয় করা সম্ভব নয়, বা দুটো কখনো সমান হতে পারে না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারপর দেন যদি আমরা যাই নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, এখানে কি আছে 18 নম্বর কোয়েশ্চেনকে দেওয়া আছে কি, আর্গন। এখানে কোয়েশ্চেনে একটু দেখা যাচ্ছে না, তো আমরা লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে আর্গন দেওয়া আছে। আর্গন দেওয়া আছে কত? ভর দেওয়া আছে 40, এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 18। তারপর নেক্সট হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে কি দেওয়া আছে? পটাশিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে ভর সংখ্যা হচ্ছে 40 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আচ্ছা, এখানে প্রশ্ন কোশ্চেন কি হচ্ছে, কোশ্চেন হচ্ছে আর্গন এবং পটাশিয়াম পরমাণু দুটিতে কোনটির সংখ্যা সমান? এখানে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা 18, এটা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, যেটা পারমাণবিক সংখ্যা সমান নয়। আবার যদি আমরা এখানে ভর সংখ্যা দেখি, ভর সংখ্যা হচ্ছে এটারও 40, এটারও 40, তার মানে কি এখানে ভর সংখ্যা অবশ্যই মিল আছে। তাই আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে কোনটা সংখ্যা সমান, ভর সংখ্যা। অর্থাৎ আরেকটা কথা, ভর সংখ্যাকে ভর সংখ্যাকে কিন্তু নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়ে থাকে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত? সি। অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন
কি আছে নিচের কোন আয়নটি যদি যৌগের বর্ণহীন। আচ্ছা, বর্ণহীন ক্ষেত্রে আমরা কি জানি, রঙিন যৌগের ক্ষেত্রে আমরা জানি ডি অরবিটালে এটা সময় স্থিতিশীল আয়নে অবশ্যই স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এর ভিতর থাকে, তাহলে সেটা রঙিন হবে। এখন আমরা যদি নিকেলের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। তাহলে এর জন্য আমরা ডিটারমিনেন্স করি প্রাথমিক অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d, এখন হচ্ছে 4s। এখানে 18টা হচ্ছে 20টা 28টা। এখন স্থিতিশীল আয়ন অর্থাৎ নিকেল 2+। নিকেল টু প্লাসের ক্ষেত্রে আমরা কি জানি, নিকেল 2+এর ক্ষেত্রে কি হবে, তোমার এই সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন চলে যাবে। তার মানে কি এক্ষেত্রে দাঁড়াবে 3d8 4s 0। অর্থাৎ স্থিতিশীল আয়ন ডি অরবিটাল হচ্ছে কত, 8। তার মানে কি এটা হচ্ছে রঙিন যৌগ প্রদর্শন করবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে আয়রনের ক্ষেত্রে, আয়রনের স্থিতিশীল আয়নের কত, সেই আয়রনের স্বাভাবিক অবস্থায় 26। যদি দেখি আমরা, তাহলে সংক্ষিপ্ত যদি আর্গন পর্যন্ত 18 পর্যন্ত সেম সবগুলো দিই। তারপর হচ্ছে যদি দেখি আমরা 3d6 4s2। এখন যদি স্থিতিশীল আয়ন যায় অর্থাৎ Fe2+ যায়, তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন চলে যাবে। তার মানে কি দাঁড়াবে কি, এখানে হচ্ছে আর্গন 3d6 4s 0। তার মানে কি 3d6, তার মানে কি 1 থেকে অবশ্যই ভিতরে রয়েছে, এটা হচ্ছে রঙিন যৌগ প্রদর্শন করবে। 29 কপারের ক্ষেত্রে কি, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। কপারের ক্ষেত্রে সেম, তার মানে কি আর্গন হবে, এখানে আর্গন, তারপর হচ্ছে 3d9 4s2। এখন কপার 2+ এর ক্ষেত্রে আমরা কি জানি, কপার 2+ এর ক্ষেত্রে কি হবে, কপার 2+ সুন্দর করে কি হবে, সর্বশেষ সাথে 2টি ইলেকট্রন চলে যাবে, 2টি ইলেকট্রন লাস্টে থাকবে 3d9। তার মানে কি এটা হচ্ছে 1 থেকে 9 অর্ধপূর্ণ। তারপরে যদি আমরা গেল, তারপরে হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, জিঙ্কের স্বাভাবিক অবস্থায় হচ্ছে জিঙ্ক 30 পারমাণবিক সংখ্যা। এখানে হচ্ছে আর্গন হচ্ছে 3d10 4s2। এখন স্থিতিশীল আয়নের ক্ষেত্রে কি হবে, স্থিতিশীল আয়নের ক্ষেত্রে জিঙ্ক 2+ হবে, জিঙ্ক হবে 2+। এই ক্ষেত্রে ইলেকট্রন দাঁড়াবে 3d10 4s 0, অর্থাৎ এটা বাদ। তার মানে কি 3d10, তার মানে কি আমরা জানি শর্ত অনুযায়ী, কি জানি শর্ত অনুযায়ী জানি আমরা হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা অবশ্যই 1 থেকে 9 পর্যন্ত হবে। যদি এর ভিতরে এই শর্ত খেয়াল করে, তাহলে হচ্ছে এটা রঙিন যৌগ প্রদর্শন করবে। যেহেতু জিঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখেছি, আমরা 3d10। তার মানে কি এটা কিন্তু আংশিক পরিপূর্ণ হয়েছে, কারণ ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে, তার এখানে 10টি ইলেকট্রন রয়েছে। তার মানে কি এটা হচ্ছে রঙিন যৌগ প্রদর্শন করবে না, বর্ণহীন প্রদর্শন করবে। এখন যদি আমরা প্রশ্ন দেই, প্রশ্নগুলো দেই নিকেল বললাম, নিকেল হবে না, নিকেল ক্লোজ। তার সরি মানে প্রশ্ন করছে নিচের কোনটি আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন। তার মানে কি এটা বর্ণযুক্ত, তার মানে হবে না। তারপর হচ্ছে আয়রন 2+, এটা হচ্ছে বর্ণযুক্ত, এটাও হবে না। তারপরে হচ্ছে কপার, এটা বর্ণযুক্ত মানে বর্ণ প্রদর্শন করে, এটাও হবে না। জিঙ্ক একমাত্র যে বর্ণহীন, তার মানে কি এটা ইজ রাইট, জিঙ্ক ইজ রাইট, ডি ইজ রাইট। আচ্ছা, দেন নেক্সট কোয়েশ্চেন পাওয়ারের বর্জনীতি কোনটি মেনে চলে। একটু আগে আমরা দেখতে পাবো বর্জনীতি চলে কোনটি, গ্রাভিটন হবে না, তারপরে প্রোটন হবে না, তারপরে হচ্ছে হিগস বোসন, অবশ্যই ইলেকট্রন হবে। একটু আগে আমরা দেখেছি কিন্তু। কোয়েশ্চেন হচ্ছে ওটা গেল। তারপরটা হচ্ছে শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায় কোন মৌল। আচ্ছা, নীরব সবুজ দেখায় হচ্ছে কপার। আচ্ছা, সোডিয়াম দেখায় সোনালী হলুদ, কি দেখায় সোনালী হলুদ দেখায় সোডিয়াম দেখায় সোনালী হলুদ। তারপর হচ্ছে ক্যালসিয়াম দেখায় ইটের মতো লাল, ইটের মতো লাল। এগুলো অবশ্য দিয়ে দেবো তোমাদের, মানে বই থেকে তুলে দিয়ে দেবো। তারপর হচ্ছে সোনালী হলুদ, তার
ম্যাগনেসিয়াম তো দেখায় না, ম্যাগনেসিয়াম বর্ণহীন, কপার হচ্ছে নীলাভ সবুজ দেখায়। আচ্ছা নেক্সট আমরা যদি এখানে নোটগুলো যাই, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো। এই যে এখানে কি সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, সোডিয়াম কি সোনালী হলুদ, সোডিয়াম সোনালী হলুদ। তারপর হচ্ছে পটাশিয়াম কি হালকা বেগুনি, হালকা ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। তারপর হচ্ছে বেরিয়াম হচ্ছে হলুদাভ সবুজ। তারপর হচ্ছে কপার হচ্ছে বর্ণহীন। তারপর হচ্ছে লেড হচ্ছে হালকা নীল। আর লিথিয়াম হচ্ছে ক্রিসমাস রেড। এখানে কিন্তু খালি চোখে পরীক্ষাগুলো কিন্তু এগুলো বললাম। আর বর্ণহীন ক্ষেত্রে কিন্তু সরি বর্ণহীন বলতে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে নিরীক্ষা। এখানে কি বলতে সোডিয়াম বর্ণহীন, সোডিয়াম হচ্ছে বর্ণহীন, সোডিয়াম বর্ণহীন। তারপর হচ্ছে পটাশিয়াম হলুদ। তারপর হচ্ছে ক্যালসিয়াম হালকা সবুজ নীলাভ। তারপর হচ্ছে বেরিয়াম হচ্ছে নীলাভ সবুজ। তারপর হচ্ছে কপার হচ্ছে বর্ণহীন। এগুলো অবশ্যই কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে নিরীক্ষা করার সময়। আচ্ছা নেক্সট কোয়েশ্চনে যাই, এগুলো অবশ্যই মনে রাখবে, যদি বইতে দেওয়া আছে তারপর নতুন করে দিলাম এখানে। আচ্ছা আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মোলের এম শেল ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা আণবিক 26। আণবিক সংখ্যা 26 মানে কি পারমাণবিক সংখ্যা? 26 পারমাণবিক সংখ্যা একমাত্র হচ্ছে আমাদেরকে আয়নের ক্ষেত্রে কত জানি 26। আয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি আমরা 1s2 2s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এখন আচ্ছা এখানে হচ্ছে 18, 18 এখানে যদি আমরা 2 20, 20 এখানে হচ্ছে 26। অতএব 2 এখানে দিলাম আর এখানে দিলাম 6, 26। এখন আমরা এখানে বলছে কি বলা হয়েছে, এখানে আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মোলের এম শেলে। আচ্ছা শেল কোনটা? কে শেল, তারপরে এম শেল, এল শেল, কে এম এল শেল। আচ্ছা এবার হচ্ছে এম শেল, সরি এটা এল সরি বলেছি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। এখানে শেলের ক্ষেত্রে কি হবে, কে এর মান যদি 1 হয়, তাহলে হচ্ছে এটা কে শেল, মানে এন এর মান যদি 1 হয় আর কি, কে শেল। তারপর হচ্ছে এন এর মান যদি 2 হয় তাহলে এল শেল, এল শেল। এম এর মান যদি 3 হয় তাহলে এম শেল। আচ্ছা এন এর মান যদি এন হয় তাহলে এন শেল। 4 হয় আর কি, 4 হয় তাহলে এম শেল। এখানে আমরা কি জানি, আচ্ছা যেহেতু বলছি প্রশ্ন বলা হয়েছে কি, প্রশ্ন বলা হয়েছে এম শেলের ক্ষেত্রে, তাহলে এম শেলের ক্ষেত্রে আমরা কি দেখি, এম শেলের ক্ষেত্রে হচ্ছে এন এর মান হচ্ছে 3, 3। এখানে দেখো এখানে 3 হচ্ছে কোনগুলা, এই যে তৃতীয় প্রধান সূত্র কি এন এর মান 3 হচ্ছে এগুলাতে। এখন এগুলার যদি যেগুলো ইলেকট্রন আছে সেগুলো যদি আমরা যোগ করে বের করি তাহলে কিন্তু অবশ্যই আমরা কি এর মান পাচ্ছি, এম শেলের মান পাচ্ছি। আচ্ছা তাহলে এম শেলের ক্ষেত্রে আমার এখানে কোটা আছে, এখানে দুইটা, 2 আর 6 হচ্ছে 8টা, 8 6 14টা, তার মানে কি 14টা। এখন দেখতে হবে কোশ্চেনে কোথায় 14 আছে। এখানে দেওয়া আছে এ নাম্বারে দেওয়া আছে 12টা, সেটা হবে না। তারপর বি নাম্বার দেওয়া আছে 18টা, সেটা হবে না। এখন সি আছে 14টা, এটা হবে অবশ্যই। এগুলো হবে না, ক্রস হবে, ক্রস হবে, ক্রস হবে। আচ্ছা 16টা যেমন হবে না, তার মানে কি অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার কি সি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চনে কি দেওয়া আছে, সরি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কোন দুটি কোন আর্গন পটাশিয়াম পরমাণু দুটি কোনটিতে সংখ্যা সমান? অবশ্যই একটু আগে আমরা পড়েছি নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে কি বড় সংখ্যা, একটু আগে আমরা পড়েছি কি বড় সংখ্যা। এগুলো একটু মানে রিপিট হয়েছে আর কি, টাইপিস্টের মূল। আচ্ছা তাহলে শিক্ষা পরীক্ষায় কোন মূলক যৌগটি সোনালী হলুদ শিক্ষা প্রদর্শন করে? অবশ্যই কি সোডিয়াম, সোডিয়াম, যেটা একটু আগে আমরা সোডিয়াম সোনালী হলুদ, সোনালী হলুদ, যেটা আমরা একটু আগে একদম পুরো পিডিএফ দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে ইনশাআল্লাহ। ওগুলা যদি আয়ত্ত আনতে পারো তাহলে এই কোয়েশ্চেন গুলো কোনটা হলুদ কোনটা এইটার মতো লাল কোনটা হালকা সবুজ এগুলো নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, আশা করি সবগুলো ইজিলি সলভ করতে পারো পরীক্ষা হলে ইনশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে কার্বনের মান দেওয়া আছে ও অক্সিজেন দেওয়া আছে, পরস্পরের এরা কি? এখন আমরা কি জানি, এখানে প্রথম প্রশ্ন বলে লিখে নিই, প্রশ্ন বলতে এখানে মৌল লিখে নিই। মৌল দুটো হচ্ছে কার্বন, যার ভর সংখ্যা হচ্ছে 14 এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ও তারপরে কি হয়েছে, তারপরে অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া আছে বা ভর সংখ্যা দেওয়া আছে 16 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8। এক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পরস্পরের আইসোমার মানে কি
পরস্পরের আইসোমার সলিউবল। আইসোটোপ লিখে নিই, যে দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সেম সেই দুটি পরস্পরের আইসোটোপ। এখানে কি পারমাণবিক সংখ্যা হচ্ছে ভিন্ন, 6 8, তার মানে কি পরস্পরের আইসোটোপ না। সেই ক্ষেত্রে আবার দেওয়া আছে কি তারপরে হচ্ছে আমরা জেনে আইসোবার। আইসোমার মানে কি, ভার মানে কি, ভার মানে কিন্তু এই ভার মানেই হচ্ছে ভর। তার মানে কি, তার মানে হচ্ছে দুটি পরমাণুর যদি ভর সংখ্যা সেম হয় তাহলে আমরা আইসো বার ধরতে পারি। কিন্তু এটার ভর সংখ্যা হচ্ছে 14, এটা হচ্ছে 16, তার মানে আইসো বারও হবে না। আইসোটোন, আইসোটোন, আই আইসো আইসোটোন, আইসোটোন মানে কি, এখানে কিন্তু শব্দ আছে আইসোটোন মানে কি নিউট্রন, নিউটন। আচ্ছা, এখানে যেটা আছে কি নিউটন, আইসোটোন মানে নিউটন। আচ্ছা, নিউটন সংখ্যা কিভাবে বাড়ি করি, ভর সংখ্যা মাইনাস ভর সংখ্যা মাইনাস হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। এখানে যদি আমরা লিখি কার্বনের ক্ষেত্রে ভর সংখ্যা 14, পারমাণবিক সংখ্যা 6, তার মানে কি এটা হচ্ছে নিউটন সংখ্যা হচ্ছে কত, নিউটন সংখ্যা হচ্ছে 8। আচ্ছা, এর ক্ষেত্রে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে যদি ভর সংখ্যা 16 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে 16 থেকে 8 এর অবশ্যই 8 বেরোয়। তার মানে কি এই দুটার কি নিউটন সংখ্যা সেম, তার মানে কি পরস্পর কি আইসোটোন। কি আইসোমার না, আইসোমার হবে না, তারপর হচ্ছে আইসোটোন, এটাই হবে, আইসোবার হবে না, তার ভর সংখ্যা সমান না, আইসোটোপ হবে না, তার পারমাণবিক সংখ্যা সমান নয়। তার মানে কি এটা হচ্ছে অক্সিজেন এবং কার্বনের যে দুটি মৌল দেওয়া আছে এটা পরস্পর কি অবশ্যই হচ্ছে আইসোটোন। নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, এখানে 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলের ইলেকট্রন সংখ্যা, অবশ্যই 14 একটু কি করেছি আমরা। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। এখানে দেওয়া আছে ফর এফ অরবিটালে n+l এর মান কত। আমরা জানি n হচ্ছে প্রধান কোয়ান্টামের সংখ্যা মান, n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। আচ্ছা, n = হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। f হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। এখন যদি এল এর মান 0 হয় তাহলে হচ্ছে এস অরবিটাল, যদি এল এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে পি অরবিটাল, যদি এল এর মান 2 হয় তাহলে ডি অরবিটাল, আর যদি এল এর মান 3 হয় তাহলে হচ্ছে এফ অরবিটাল। এখানে দেওয়া আছে কি এন ফর এফ, তার মানে কি এন হচ্ছে 4, এফ হচ্ছে 3, তাহলে হচ্ছে এন প্লাস এফ হচ্ছে 4 + 3 = 7, অর্থাৎ n প্লাস এফ এর মান হচ্ছে 7। নেক্সট কোশ্চেনে যাই, দেওয়া আছে একটা বিক্রিয়া দেওয়া আছে। এখানে বলতে হবে বিক্রিয়াটির সাম্যাবস্থার জন্য কোন উক্তিটি সঠিক। এখানে আমরা জানি কেপি হচ্ছে, আচ্ছা প্রথম বিক্রিয়াটি আমরা লিখি, বিক্রিয়াটি হচ্ছে 2a, যেহেতু সাম্যাবস্থায় বলছে উভমুখী চিহ্ন মাস্ট দিতে হবে বিক্রিয়াটি। আচ্ছা, এখানে আমরা জানি কেপি = হচ্ছে কেসি RT টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা, ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়ক মোল। আচ্ছা, এখানে উৎপাদের মোল হচ্ছে কত 1, বিক্রিয়কের মোল হচ্ছে 2, তাহলে হচ্ছে -1 ডেল এর মান, ডেল এন এর মান। আচ্ছা, এখানে যদি কেপি = কেসি লিখি, কেপি = কেসি RT ডেল এন মানে হচ্ছে -1, তাহলে আমরা লিখতে পারি কেসি 1/RT। তাহলে আমরা লিখতে পারি কেসি
কেপি ইন্টু আরটি। তাহলে এখানে কোনটি বড় হলো? এখানে যেহেতু দেখা হচ্ছে কেসি ইকুয়াল হচ্ছে কেপি ইন্টু আরটি, অর্থাৎ কেপির মান কেসির সমান হতে হলে তার সাথে আরটি গুণন করতে হয়, না হলে কেপি কেসির সমান হতে পারে না। অর্থাৎ বোঝা যাচ্ছে কেসি হচ্ছে বড়, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে কেসি বড়। এখানে এক নম্বরটা কি? এক নম্বরটা কোনোভাবে হবে না, যেহেতু কেসি বড়, ক্রস। তারপর হচ্ছে এটা এই বি নম্বরটা হবে, সি নম্বরটা জীবনও হবে না। আচ্ছা, এখানে কেপি বাই কেসি ইকুয়াল টু, আচ্ছা এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা এখন যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখি তো নেক্সট কোয়েশ্চেনে কী আছে। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে, শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করলে লবণটির উপস্থিত হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, সোডিয়াম। আমরা জানি হচ্ছে একটু আগে আমি স্লাইডে দিয়ে দিয়েছি পিডিএফটা, যে কোনটা কোন বর্ণ প্রদর্শন করে। এখানে আমরা জানি ইটের মতো লাল প্রদর্শন করে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম কোনটা? এক নম্বর অ্যান্সার। এটাও হবে না, পটাশিয়াম হবে না, কপার হবে না, সোডিয়াম তো শুনে হলুদ, কপারশিয়াম হবে না, পটাশিয়াম তো হবে না, পটাশিয়াম হাজার হবে না। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা যাই, নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, কোনটি হচ্ছে ন্যাসলার দ্রবণ। আচ্ছা, ন্যাসলার দ্রবণের ক্ষেত্রে আমরা কি জানি হচ্ছে, আমরা জানি K2 Ag I4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আচ্ছা যদি আমরা অপশন দেখি, এটা হচ্ছে K2 AgI4 নাই, K1 আছে, এখানে ক্রস K2 AgI4 আছে, এটা অর্ধেক চলে, কিন্তু এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তার মানে কেটাও হবে না। তারপরটা কি? K2 নাই, প্রথমেই বাদ, K2 নাই, তার মানে কেটাও বাদ। এটা কি আছে? K2 AgI4, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটাই হচ্ছে ন্যাসলার দ্রবণ। তাহলে আর কোয়েশ্চেন নাই, অর্থাৎ এখানে বিগত 7 বছরের কোয়েশ্চেন সলভ করা হলো, কোয়েশ্চেন সলভ করা হলো। আচ্ছা, গুণগত রসায়নে ইনশাল্লাহ তোমাদের যদি আগ্রহ থাকে, এমনকি তোমরা যদি এরপরে কোন অধ্যায় চাও, মানে কোন অধ্যায়ের কোয়েশ্চেন বিগত সালের 7 বছরে যদি সলভ চাও, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে লেখো, তাহলে আমরা ওই অধ্যায়ের বিগত 7 থেকে 8 বছর যতগুলো কোয়েশ্চেন আছে রসায়নের সলভ নিয়ে আসবে ইনশাল্লাহ। শুধু রসায়ন নয়, ফিজিক্সও হবে, আস্তে ধীরে ধীরে ম্যাথও হবে, কেমিস্ট্রি তো হচ্ছেই, যদি তোমাদের আগ্রহ থাকে আর কি। আর আমাদের এক্সাম ব্যাচ চলছে খুব মাত্র 149 টাকায়, যে এখানে ফুল কোয়েশ্চেন সলভ করা হবে। তারপর আছে স্পেশাল কেয়ার নেওয়া হবে, যেখানে 1-to-1 সাজেশন, কোয়েশ্চন সব কিছু করা হবে, ডেইলি কেয়ার নেওয়া হবে, এবং প্লাস 70 থেকে প্রায় 100টি এক্সাম নেওয়া হবে, অধ্যায় ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক। যদি যাদের আগ্রহ তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019214818885। যাদের আগ্রহ তারা ইনশাআল্লাহ যোগাযোগ করো, ইনশাআল্লাহ দেখা হবে। বিজয়।